আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাসূল ইন্তেকালের পূর্বে অসুস্থ বিছানায় শুয়ে আছেন। আমরা তার চারপাশে ছিলাম, কাছে ছিলাম। হঠাৎ করে তাকিয়ে দেখলাম ফাতেমা তার বাবাকে দেখার জন্য রওনা হয়ে কাছাকাছি চলে এসেছেন। আয়েশার বর্ণনায় পাওয়া যায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হাঁটার ভঙ্গিমা দেখে কেন জানি মনে হলো হুবহু তার বাবার মতো, আল্লাহর রাসূলের মতো তিনি হাঁটতেন। সুবহানাল্লাহ। এবার ফাতেমা তার বাবার কাছে চলে আসলেন, কাছাকাছি আসলেন। বাবার এই অবস্থা দেখে ফাতেমা চোখের পানি থামাতে পারছিলেন না। চোখের পানি থামানো যায় না, কান্না করছিলেন। এবার আল্লাহ রাসূল তাকে ইশারায় ডাকলেন, ইশারায় ডাকলেন, কানে কানে কি যেন বললেন, তার কান্না আরো বেড়ে গেল। কিছুক্ষণ পর আবার ডাকলেন, কি যেন বললেন, ফিস ফিস করে আস্তে আস্তে মেয়ের কানের মধ্যে কি যেন বললেন। এবার ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল, চেহারার মধ্যে মুচকি হাসি ফুটে উঠল। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে ফাতেমাকে জিজ্ঞেস করলেন, ফাতেমা আমার জানার বড় আগ্রহ, আল্লাহ রাসূলের ইন্তেকালের পূর্বে শেষ সাক্ষাৎ হলো, বাবা মেয়ের কানাকানি কি কথাবার্তা হলো, কি আল্লাহ রাসূল বললেন, কান্না বেড়ে গেল। আবার কিছুক্ষণ পরে এমন কি কথা বললেন, কান্না থেমে মুচকি হাসি আপনার চেহারায় ফুটে উঠল। সুবহানাল্লাহ। ফাতেমা জবাব দেন নাই, উত্তর দিতে চান নাই, আয়েশাও চাপ দেন নাই। আর অনেক দিন পরে ফাতেমার দিকে তাকালেন আয়েশা, মন মানসিকতা ভালো আছে দেখে এবার চাপ প্রয়োগ করে আত্মবিশ্বাস নিয়ে ফাতেমাকে বললেন, আজ বলতেই হবে, আজ জানতে চাই আল্লাহ রাসূল ইন্তেকালের পূর্বে বাবা মেয়ের কি কথাবার্তা হয়েছিল। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবার বর্ণনা করেন, আব্বার এই অবস্থা দেখে, বিশ্ব নবীর অবস্থা দেখে চোখের পানি থামাতে পারছিলাম না। আবার যখন কাছে গেলাম এমন কথা বললেন আব্বাজান, শুনে বুঝতে পারলাম তিনি আর থাকবেন না, চলে যাবেন। কান্না বেড়ে গেল। কিছুক্ষণ পর আবার ডাকলেন, ইশারায় ডাকলেন, কাছে নিয়ে বললেন, ফাতেমারে কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, তোর চোখের পানি আমার সহ্য হয় না। শুন শুন সুসংবাদ শুন, আমি ইন্তেকালের পরে, চলে যাওয়ার পরে আত্মীয় স্বজনদের মাঝে, নিকটাত্মীয়দের মাঝে যার সাথে আমার সবার আগে দেখা হবে তুমি ফাতেমা, এর মানে তোমার ইন্তেকাল সবার আগে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর ফাতেমা শুনে রাখো, তুমি বাবার কাছে চলে আসবে এবং এই সুসংবাদ শুনে রাখো, জান্নাতে তুমি হবে খাতুনে জান্নাত, জান্নাতে তুমি মর্যাদা পাবে, তুমি জান্নাতে নারীদের সরদারনি হবে, তুমি হবে খাতুনে জান্নাত। বলেন আল্লাহু আকবার।